জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। এবার অপসারণ হলেন সিটি কর্পোরেশন ও পৌরসভার সব কাউন্সিলর। রেস্টুরেন্টের সেপটিক ট্যাঙ্কে মিলল বিদেশি মদ, বিয়ার। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে, জামায়াত আমির। যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। বৃষ্টিতে আগেভাগেই কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠনের ঘোষণা সৌদির। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 27 সেপ্টেম্বরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টার পর তিনি বাংলায় ভাষণ দেন। কী প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কী উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরেন ভাষণে। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চান তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচিত মেয়রদের অপসারণ করা হয়েছিল আগেই। এবার সব সিটি কর্পোরেশন ও পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার সব কাউন্সিলর রয়েছেন এই অপসারণের তালিকায়। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। অনিয়ম, দুর্নীতি বা ফৌজদারি অপরাধের দায় ছাড়া দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের কোনো বিধান ছিল না। গত ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট সরকার পতনের পর এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের বেশিরভাগই গা ঢাকা দেন। এই পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের বিধান যুক্ত করে আইন সংশোধন করা হয়। একটি রেস্টুরেন্টের সেপটিক ট্যাঙ্ক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেস্টুরেন্টের ও বারের মালিক বিদেশে থাকায় পলাতক হিসেবে তাকে আসামি করা হয়েছে। অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের 1208 বোতল মদ ও 854 ক্যান বিয়ার জব্দ করা হয়। যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে 1জন আলিয়া ও 1জন কওমির আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। শুক্রবার সকালে সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামাতের আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে তৌফিক নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সহপাঠী সিয়াম নামের একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর সদর উপজেলা চূড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে যশোর চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক ও আহত সিয়াম যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করেছে চিকিৎসক। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায় বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার যশোর শহরের পূর্ব বারান্দি মোল্লাপাড়া দলীয় কার্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হোসেন। নিউ লাইফ ফাইন আর্ট স্কুল যশোর আয়োজিত চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর উদ্যানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
শুক্রবার যশোর শঙ্করপুর ছোটনের মোড়ে ড্রিম স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ আলোচনা ও চারাগাছ বিতরণ এবং দোয়া অনুষ্ঠান হয়েছে। শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক খোরশেদ আলম বাবু। খেলার সংবাদ। বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দিন শেষে ৩৫ ওভারের বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম উইকেটে আছেন ৬ রান নিয়ে। শুক্রবার কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পর টস হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। আন্তর্জাতিক সংবাদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান এ ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন ইসরায়েল সংকটে স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে, এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।